রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 12 মিটার থেকে 30টা বোম চাষ করেছে, আমার পায়ে ডাইরেক্ট বোম লেগেছে। দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত, কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত। এই বোমাবাজি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ইন্ডিয়ান সেলডাম ফ্রন্ট, ইন্ডিয়ান স্লিপিং ফ্রন্ট, ইন্ডিয়ান, আমি জানি না কি বলা উচিত, তবে এই পার্টি এই বোমাবাজির সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এটা বোঝা যাচ্ছে যে আইএসএফ এর পায়ের তলা থেকে জমি সরে গেছে এবং তারা বুঝতে পারছে যে আগামী দিনে ভাঙড়ের মানুষ দিতে চলেছে রায় যে যাদবপুর তৃণমূল কংগ্রেসকে চায়। এবং আমি এইটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আগামী দিন ভাঙড়ের মানুষ এই ধরনের ঘটনার জবাব দেবেন। রাজনৈতিকভাবে লড়তে না পেরে আইএসএফ যে জঘন্য ঘটনা ঘটাচ্ছে এবং শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে, তার প্রতিবাদ অবশ্যই হবে। ভাঙড়ের মানুষ আইএসএফ এর কফিনে শেষ পেরেক আগামী 4 জুন উঠতে চলেছে।